ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হলো আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো এখানটা আমি রেডি করছি, প্রিপারেশন নিচ্ছি কী করে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো। চিংড়ি মাছের মালাইকারি। এখানটা চিংড়ি মাছ আমি কেটে ভেজে রেখে দিয়েছি। আর এখানটা আমার আছে একটু পেঁয়াজ কুচি, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে দুটো, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে আছে টক দই, এখানে জিরে বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা আছে, এখানে দুটো এলাচও আছে। তো এইবার আমি কি করে প্রিপারেশনটা করছি, রেসিপিটা বানাবো চিংড়ি মাছের মালাইকারি, তোমরা আমার সঙ্গে থেকো। তো আলাদা স্টাইলে আমি আজকে নতুন একটা চিংড়ি মাছের মালাইকারি বানানো তোমাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করে দিতে হবে। যদি ভালো লাগে তো তবে আবার আমি তোমাদেরকে নেক্সট টাইম আবার আরেকটা নতুন রেসিপি দেখাবো। তো দেখাচ্ছি, সঙ্গে থেকো। আমি এখন এটা মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব, ঠিক আছে? এবার পেঁয়াজগুলোকে এখানে দিচ্ছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার একটু রসুন দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে দেখাচ্ছি। এখন আমি কড়াইটা জলে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দেবো। আজকে সরষের তেল দিয়ে করবো। সরষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুগণ। এখন আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টক দই, তারপরে একটুখানি এখানে মশলা বাটা ছিল, লঙ্কা বাটা, জিরে বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার আমি যেখানে পেস্ট করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, সেটা এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। তারপর হচ্ছে চিংড়ি মাছটাকে এখানে ঢেলে দেবো। আমি এটা কষিয়ে নিচ্ছি মিনিমাম 5 মিনিট। সঙ্গে থেকো, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এবার আমার মোটামুটি এটা হতে চলেছে, মোটামুটি এটা হয়ে আসছে। একটুখানি একটা নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম, সব চিংড়ি মাছ ঢেলে দিলাম। এবার আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট, রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন আপনারা। এইভাবে আপনারা শর্টকাটে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে বাড়িতে খেতে পারেন। একদম শর্টকাটের রেসিপি, কোনো ঝামেলা নেই, খুবই টেস্টি লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। পরের ভিডিওতে দেখা করছি। আমার চিংড়ি মাছের মালাইকারি এখানে রেডি হয়ে গেছে বন্ধুগণ। কেমন হয়েছে বলো? তবে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে রেসিপিটা আমি তোমাদেরকে বলে দেবো কেমন করে বানিয়েছি, কী কী প্রিপারেশন নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা বললে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ, বাই। পরের ভিডিওতে দেখা করছি।